হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে একটি ইউটিউব থাম্বনেইল কীভাবে তৈরি করতে হয় সেই প্রসেসটি দেখাবো। সর্বপ্রথম আমি আমার ফাইলস থেকে একটি ছবি সিলেক্ট করে নেব, যে ছবিটা দিয়ে আমি ইউটিউব থাম্বনেইল তৈরি করব। তো আমি মূলত ঠিক এইরকম একটি থাম্বনেইল তৈরি করতে চাচ্ছি। তো দেখা যাক এরকম একটি থাম্বনেইল তৈরি করতে পারি কিনা। এজন্য সবার প্রথমে আমি আমার মোবাইল ফোনে থাকা পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করব। যাদের অ্যাপটি নেই তারা প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব নামে সার্চ করলেই পেয়ে যাবা। এখানে ঢুকলেই ফার্স্টে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে 3 ডটে চাপ দিয়ে ইমেজ সাইজে চাপ দিবা। চাপ দেওয়ার পরে এখানে ইউটিউব থাম্বনেইল নামে একটি অপশন আছে, সেটার উপর ট্যাপ দিলে এরকম একটি ইন্টারফেস ক্রিয়েট হবে। সেখান থেকে প্লাস আইকনে চাপ দেওয়ার পরে এখান থেকে তোমার ফোনের গ্যালারির যত ছবি আছে সব ছবি শো করবে। সেখান থেকে তোমার যেটা প্রয়োজন সেই ছবিটা তুমি সিলেক্ট করে নিতে পারবে। ছবিটা সিলেক্ট করার পরে আমরা ছবিটা এরকম ইন্টারফেস শো করবে। এখানে ছবিটা আমরা ফুল সাইজ করে নিব। নেওয়ার পরে এখানে লেয়ার অপশনে চাপ দিয়ে লেয়ারটি লক করে দিব, যাতে ছবিটা এদিক ওদিক নড়াচড়া না। ফ্রম গ্যালারিতে চাপ দিয়ে আমাদের এখানে আরও একটি ছবি প্রয়োজন। 2টা ছবির মিলিয়ে আমরা সেই ইউটিউব থাম্বনেইলটি তৈরি করব। এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী আরেকটি ছবি আমরা নিয়ে নিব। ছবিটি নেওয়ার পরে আমরা একে সুন্দরভাবে ইউটিউব ব্যানারে বসাবো। বসানোর পরে আমাদের আরও একটি ছবির প্রয়োজন হবে এবং সেই ছবিটাও আমরা নিয়ে নিব। এখান থেকে ছবিটা ঠিকভাবে সাইজ অনুযায়ী আমাদের মাপ অনুযায়ী আমরা ছবিটা ঠিকভাবে কেটে নিব। তারপরে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে তুমি 2টা ছবি ধরে তোমার ইচ্ছামতো অনুযায়ী যে কোনো মাপে তুমি বসাতে পারো। বসানো শেষ হওয়ার পরে লেয়ার অপশনে চাপ ক্লিক করে 2টা ছবি লক করে দিব, যাতে ছবি 2টা পরবর্তীতে সমস্যা না হয়। তারপর আমরা এখান থেকে নিউ টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটি টেক্সট লিখব। লেখার পর টেক্সটটি আমাদের এখানে শো করবে। তারপর হচ্ছে কি আমরা এই অপশনটিতে ক্লিক করে এখান থেকে ছবিটি টেক্সটটি ছোট বড় করে নিতে পারবো। এখানে আমাদের সাইজ অনুযায়ী মনের মতো করে ছবিটি টেক্সটটি বসিয়ে আমরা সুন্দরভাবে এখান থেকে কালার সিলেক্ট করে এডিট করে নিব। তারপর এখান থেকে ফন্টে চাপ দিয়ে এখান থেকে যে কোনো অনুযায়ী তোমার পছন্দনীয় ফন্ট ক্লিক করে সেটআপ দিয়ে তুমি এখানে এটা দিতে পারবে। সো এখান থেকে আমরা নগদের একটা পিএনজি নিব। সেটা নেওয়ার পর আমরা সেটা আমাদের থাম্বনেইলে বসাবো। পিএনজিটা নেওয়া হলো। এখন এটা খুব সুন্দরভাবে একটি নির্দিষ্ট জায়গায় বসাবো। বসানোর পর একটি শেপ নিব। শেপ নেওয়ার পরে নগদের উপরে এটি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এর অপশনে ক্লিক করে ওটা টেনে নিচে নিয়ে আসবো। তাহলে ঠিক এরকমভাবে শো হবে, দেখতে পাচ্ছ। তারপর আমরা সবগুলো লক করে নিব। লক করে নেওয়ার পরে এখান থেকে আমরা নিউ টেক্সটে ক্লিক করে আবার আমাদের ইচ্ছা অনুযায়ী মনের মতো একটি টেক্সট দেব। ঠিক আমরা একইভাবে প্লাস অপশনে চাপ দিন, টেক্সটে ক্লিক করে এখান থেকে এটা ডিলিট করে নতুন আরেকটি টেক্সট বসাবো। আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা টেক্সটটি বসিয়ে দিলাম। এরপর এটা কাস্টমাইজ করে লেয়ার প্লাস অপশনে চাপ দিয়ে শেপ নিয়ে ঠিক আগেরটার মতো হুবাহু কালারটা পিছনে যাবে, লেখাটা উপরে আসবে। ঠিক সেভাবে আমরা সুন্দরভাবে বসাবো। বসানোর পরে এখান থেকে কালার সিলেক্ট করে আমরা এটা ঠিক আগের মতো চেপে ধরে উপর থেকে নিচে বসিয়ে দিলে ঠিক এইভাবে সৃষ্টি হয়ে যেতে পারে। তারপর নিচে হচ্ছে গিয়ে কিছু লেখার জন্য আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করে এখানে অনেক লেখা তুমি পেয়ে যাবে। এখান থেকে যে কোনো একটি লেখা নিয়ে কাস্টমাইজ করে খুব সুন্দরভাবে বসিয়ে দিলেই হবে। অনেকভাবে সুন্দরভাবে এডিট করলে, রাতে সময় নিয়ে ধৈর্য ধরে করলে ঠিক এরকম একটি তৈরি করতে পারবে, কিংবা এর থেকে অনেক ভালো তৈরি করতে